Hello friends, take my salam. Assalamu alaikum wa rahmatullah. Welcome to Zabalun Education Family. Today I want to share with you another important part of making the right form verb. This time I'm present how to make the right form verb and present perfect tense. So let's have a jump up. প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সাথে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রাইট ফর্ম ভার্ব করতে হয় তা নিয়ে আলোচনা করছি। প্রথমত তোমাদের দেখিয়ে দিই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টাইম ইন্ডিকেটর কি, সময় নির্দেশক সূচকগুলো কি কি। দেখো এখানে অনেকগুলো সূচক লিখেছে এই বক্সের মধ্যে। অলরেডি, লেটলি, রিসেন্টলি, প্রেজেন্টলি, এভার, নেভার, ইয়েট, জাস্ট নাও, সিন্স, ফর গুড, ফর এভার ইত্যাদি শব্দগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টাইম ইন্ডিকেটর, সময় নির্দেশক, আলামত। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? অ্যাফার্মেটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস V3 ভার্ব পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন অ্যাফার্মেটিভ। আর নেগেটিভ করতে হলে হ্যাভ বা হ্যাভের পরে নট করবো। ইন্ট্রোগেটিভ করতে হলে হ্যাভ সাবজেক্ট আগে নিয়ে আসবো, সে নোট অফ কোশ্চেন দেবো ইত্যাদিগুলো। আর যে ভার্ব দ্য থিমগুলো নিয়ে আমরা আজকে বাক্য বানানোর চেষ্টা করবো। ডু দ্য ওয়ার্ক করে একটি স্পেসিফিক কাজ করা, লিভ ফর ডাক অর প্লেসেস সাম প্লেসেস কোনো জায়গার উদ্দেশ্যে ত্যাগ করা, ভিজিট লন্ডন অর সাম হিস্ট্রিক্যাল প্লেসেস কোনো ঐতিহাসিক জায়গা দর্শন করবা, টেক মিল অর ড্রিঙ্ক কোনো খাদ্য বা পানীয় গ্রহণ করা, সি সাম বাডি কোনো ব্যক্তিকে দেখতে যাওয়া, অ্যান্ড বি লং টাইম কোথাও অনেক দিন থাকা ইত্যাদি। তাহলে আমরা প্রথমত অলরেডি একটি বাক্য তৈরি করি। অলরেডি একটি বাক্য তৈরি করি। দেখো অলরেডি এই সবগুলো একটি অ্যাডভার্ব, সাধারণত বিশেষ করে কিছু অ্যাডভার্বের প্রবন্ধ রয়েছে প্রিন্সিপাল ভার্বের আগে বসে, যেমন অলরেডি, যেমন সংকেত দিচ্ছি অলরেডি, জাস্ট নাও, জাস্ট, এভার, নেভার ইত্যাদি অ্যাডভার্বগুলো বাক্যের প্রিন্সিপাল ভার্বের আগে বসে প্রবণতা। তাহলে আমরা অলরেডি দিয়ে যদি একটি বাক্য বানাই তাহলে হচ্ছে, দেখো বাক্য বানাই, বাক্যটি হচ্ছে ইতিমধ্যেই তারা কাজটি কমপ্লিট করেছে। সাবজেক্ট হচ্ছে দে, তাহলে হচ্ছে সাবজেক্ট কি? দে। এখন হ্যাভ হ্যাজের মধ্যে কি, যেহেতু দে প্লোরাল তাহলে হ্যাভ হবে, দে হ্যাভ। এখন V3-র আগে ঠিক এই জায়গায় অক্সিলারি ভার্বের পরে এবং প্রিন্সিপাল ভার্বের আগে অলরেডি অ্যাডভার্বটি বসবে। দে হ্যাভ অলরেডি কাজ করা ইংরেজি কি? দেখো এখানে একটা থিম নিচ্ছি, ডু দি ওয়ার্ক বা ডু দ্য জব। সেক্ষেত্রে ডু ভার্বের পাস্ট ফর্ম কি? ডু, ডাজ, ডিড, ডান, অর্থাৎ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজটি তারা ইতিমধ্যেই করেছে। অথবা আমরা বলতে পারি দে হ্যাভ অলরেডি ফিনিশড দ্য জব, দে হ্যাভ অলরেডি ডান দ্য প্রজেক্ট, ডান দ্য জব এটসেট্রা ইত্যাদি হতে পারে। এখানে দেখো আলামত কি? এখানে টাইম ইন্ডিকেটর হচ্ছে অলরেডি হওয়ার কারণে পারফেক্ট আলামত কি? ভার্বে V3 হয়েছে। এখন হচ্ছে তাহলে আমরা লেটলি, রিসেন্টলি একটিটা নিতে পারি। লেটলি এবং রিসেন্টলি সাধারণত প্রবণত লেটলি, রিসেন্টলি, প্রেজেন্টলি তিনটি থেকে একটি বাক্য নেই, অর্থাৎ এই বাক্য শুরুতে বসালেও রাইট, শেষে বসালেও রাইট, সাধারণত শেষে হতে পারে। আমরা কি বলতে পারি? ইতিমধ্যে সে মিশর পরিদর্শন করেছে বা মিশরের পিরামিড দেখতে গেছে বা লন্ডন পরিদর্শন করেছে ইত্যাদি বাক্য বলতে পারি। আমরা 2 নম্বর বাক্য নিচ্ছি। আমরা সাবজেক্ট কি দিচ্ছি? শি। হ্যাভ হ্যাজের মধ্যে কি দাও? হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে শি হ্যাজ। এখন দেখে মনে করো ভিজিট লন্ডন, লন্ডন দেখতে যাওয়া, কিংবা ভিজিট ইজিপ্ট, আমরা লন্ডনে নিচ্ছি শি হ্যাজ। দেখো শি হ্যাজ ভিজিট থেকে কী হবে? পাস্ট পার্টিসিপল V3 ভিজিটেড লন্ডন বড় হাতের করতে হবে। লন্ডন একটি প্রপার নাউন, লন্ডন প্রপার নাউন। শি হ্যাজ ভিজিটেড লন্ডন কখন? রিসেন্টলি, সম্প্রতি সে লন্ডন ভিজিট করেছে। রিসেন্টলি যেহেতু বাক্যের শেষে, তাহলে ছোট হাতে দাও রিসেন্টলি, বাক্যের শেষে ফুল স্টপ করো। তাহলে দেখো এই বাক্যের হচ্ছে টাইম ইন্ডিকেটর কি? রিসেন্টলি। শি হ্যাজ ভিজিটেড লন্ডন রিসেন্টলি, এই জায়গায় তুমি বলতে পারো শি হ্যাজ ভিজিটেড দ্য পিরামিড অফ ইজিপ্ট রিসেন্টলি, শি হ্যাজ ভিজিটেড দ্য লেবানন প্রেজেন্টলি। অথবা তুমি বলতে পারো সে মালদ্বীপে সম্প্রতি গেছে, শি হ্যাজ ভিজিটেড মালদ্বীপস রিসেন্টলি, শি হ্যাজ ভিজিটেড ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর রিসেন্টলি এটসেট্রা বলতে পারো। আমরা পরে একটি এখান থেকে নেই, এভার এবং নেভার। এভার মানে হচ্ছে সাধারণত চিরদিন, এভার ফর গুড, ফর এভার এখানে একটি বাক্য রয়েছে। আমরা এভার শেষের দিকে একটি বাক্য বানাবো। নেভার যদি বাক্য বানায়, নেভার একটি নেগেটিভ, অর্থাৎ সাধারণত যখন কোনো কাজ মানুষ কখনোই করে না তখন সাধারণত প্রেজেন্ট পারফেক্টের নেভার হতে পারে। যেমন আমরা কখনোই মদ্যপান করিনি কিংবা ধূমপান করিনি, একটি বাক্য হতে পারে। দেখো এখানে লেখা আছে টেক মিল অর ড্রিঙ্ক, তাহলে আমরা বলতে পারি উই হ্যাভ নেভারের প্রবণতা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের আগে বসে, তাহলে হচ্ছে উই হ্যাভ নেভার
যদি বলি যে আমরা মদ গ্রহণ করিনি তাহলে হচ্ছে টেক ওয়াইন বা ড্রিঙ্ক ওয়াইন, সাধারণত স্মার্ট ইংলিশ হচ্ছে টেক ওয়াইন, টেক ভার্বের পাস্ট পারসন টেকেন, উই হ্যাভ নেভার টেকেন ওয়াইন। আর অ্যালকোহল বলতে পারো, আর ওয়াইন আর এটসেট্রাস। তাহলে হচ্ছে বাক্যটি দেখো, উই হ্যাভ নেভার টেকেন ওয়াইন, আমরা মদ্য পান করি নাই। অথবা আমরা বলতে পারি উই হ্যাভ নেভার স্মোকড, অথবা কোনো অ্যালকোহল জাতীয় পানীয় পান করেন। উই হ্যাভ নেভার টেকেন অ্যান্ড ড্রিঙ্ক মেড অফ অ্যালকোহল। এই বাক্যের হচ্ছে টাইম ইন্ডিকেটর কি, এখানে টাইম ইন্ডিকেটর হচ্ছে নেভার। এরপরে দেখো আমরা এখানে আরেকটি বাক্য নেই, আমরা যদি বলি জাস্ট মানে হচ্ছে এইমাত্র, বাবা এইমাত্র আমাদের কাছে এসেছেন বা আমাদের বাসায় এসেছেন। তাহলে আমরা বলতে পারি কি, ফাদার অথবা মাই ফাদার বলতে পারি। ফাদার বললো রাইট, মাই ফাদার বললো রাইট, ফাদার বা মাই ফাদার বলে বাক্যটি বেশি রাইট হয়। তাহলে আমরা মাই ফাদার বলি। দেখো মাই ফাদার, দেখো হ্যাজের মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে কি হ্যাজ, মাই ফাদার হ্যাজ। জাস্ট নাও, এই অ্যাডভার্বটি প্রিন্সিপাল ভার্বের আগে বসার প্রবণতা, তাহলে হচ্ছে জাস্ট নাও এসেছে। তাহলে হচ্ছে আসার ইংরেজি কি, কাম ভার্বে দাও, কাম টু আওয়ার ফ্যামিলি, অর্থাৎ my father has just come to our family, or my father has just visited our family, অথবা my elder brother just has visited our family, etc. হতে পারে। এখন হচ্ছে আমি তোমাদের সিন্স এবং এভার, ইয়েট, ফর লং ইত্যাদি বাক্য বানিয়ে দিচ্ছি। আমি দেখো পরের অংশে চলে যাচ্ছি। দেখো এভার দিয়ে যদি একটি বানাই, এভার মানে হচ্ছে এভার এবং ফরগুড ফরএভার, চিরদিনের জন্য। এভার হচ্ছে সাধারণত আমরা অনেক সময় বলি, তুমি কি কখনো কক্সবাজারে গিয়েছো, তুমি কি কখনো লন্ডনে গিয়েছো, তুমি কি কখনো সিঙ্গাপুরে গিয়েছো, অর্থাৎ কখনো বলতে গিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এভার ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ইন্টিগ্রেটিভ মুড হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন তুমি কি কখনো গিয়েছো, তাহলে যে অ্যাসার্টিভ হচ্ছে ইউ হ্যাভ এভার গন টু কক্সবাজার, অর্থাৎ সেক্ষেত্রে আমরা প্রশ্ন এবং করতে পারি হ্যাভ ইউ। হ্যাভ সাবজেক্ট কি, হ্যাভ ইউ, অর্থাৎ অ্যাসার্টিভ ছিল হ্যাভ ইউ এভার, অর্থাৎ এই মূল প্রিন্সিপাল ভার্বের আগে হ্যাভ ইউ এভার গন, গন পাস্ট পার্সন ফর্ম, অর্থাৎ গন টু কক্সবাজার। দেখো বাক্য শেষে কোশ্চেন, অর্থাৎ অ্যাসার্টিভ ছিল কি, ইউ হ্যাভ এভার গন টু তুমি সবসময় গিয়েছো কক্সবাজারে, বলছে হ্যাভ ইউ এভার গন টু কক্সবাজার। অথবা আমরা বলতে পারি এখানে থার্ড পারসন সিঙ্গুলার করতে পারলে হ্যাজ হি এভার গন টু লন্ডন, হ্যাজ হি এভার গন টু লেবানন, হ্যাজ হি এভার গন টু মালদ্বীপ, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইটসেট্রা হতে পারে। অর্থাৎ আমরা যদি এখন সিন্স দিয়ে একটি বাক্য বানাই, সিন্সের বাক্যের ক্ষেত্রে তোমাদের আমি একটা জিনিস বলে নিই, অথবা আমি এটা শেষ করি, ফর গুড ফর এভার, চিরদিনের জন্য। লোকটি চিরদিনের জন্য আমাদের কাছে বিদায় নেওয়া হচ্ছে, অর্থাৎ সে তার শেষ নিশ্চয় ত্যাগ করে পরলোক গমন করেছে। আমরা এখানে 2 নম্বর বাক্য বানাতে পারি কি, হি আর শি বলতে পারি। শি থার্ড পারসন সিঙ্গুলার, শি হ্যাজ ত্যাগ করে ইংরেজি কি, লেফট। শি হ্যাজ লেফট, LEFT, পাস্ট লেফট, আমাদের ত্যাগ করেছে চিরদিনের জন্য। ফর গুড ফর এভার একটি ফ্রেজ বাক্যের শেষে বসে দাও, ফর গুড ফর এভার, অর্থাৎ বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স। শি হ্যাজ লেফট আস ফর গুড ফর এভার, অথবা বলতে পারো সে আমাদের চিরদিন ছেড়ে ঢাকাতে চলে গেছে, শি হ্যাজ লেফট আস ফর গুড ফর এভার টু ঢাকা, টু লন্ডন, টু ওভারসিজ অ্যান্ড কান্ট্রিজ। এখানে টাইম ইন্ডিকেটর হচ্ছে কি, ফর গুড অ্যান্ড ফর এভার, আর এখানে হচ্ছে স্ট্রাকচার হচ্ছে কি এভার, এখানে এভার। অর্থাৎ হচ্ছে আমি একটি সিন্সের একটি বাক্য বা ইয়েটের একটি বাক্য দিই, ইয়েট মানে এখনও, ওয়াদ্দাবদে, এখনও আমি কাজটি করিনি, বা আমার এখনও খাওয়া হয়নি, বা এখনও নামাজ পড়া হয়নি। আমি যদি এখানে বলি যে আমি এখনও লাঞ্চ করিনি, তাহলে আমি বাক্যটি বলতে পারি যে আই হ্যাভ নট অক্সিলারি ভার্ব, আই হ্যাভ নট ভার্বের প্রেজেন্ট ফর্ম কি, টেকেন মাই লাঞ্চ ইয়েট, আমি এখনও আমার কি লাঞ্চ গ্রহণ করিনি। অর্থাৎ এখানে টাইম ইন্ডিকেটর কি, ইয়েট। আই হ্যাভেন্ট টেকেন মাই লাঞ্চ, আই হ্যাভেন্ট টেকেন মাই সাফার, আই হ্যাভেন্ট টেকেন মাই ব্রেকফাস্ট ইত্যাদি হতে পারে। আই হ্যাভেন্ট টেকেন মাই স্ন্যাক্স ইটসেট্রা হতে পারে। আমি সর্বশেষ তোমাদের হচ্ছে সিন্স একটি বাক্য বানিয়ে আজকের প্রেজেন্ট পারফেক্ট লেসনটি শেষ করব।
সিন্স এবং ফর হচ্ছে, দেখো এখানে সিন্স এবং ফর সাধারণত আমরা জানি পারফেক্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স হয়, কিন্তু সিন্স এবং ফরের প্রেজেন্ট পারফেক্ট একটা ব্যবহার রয়েছে। যেমন হচ্ছে সিন্স জানিস নির্দিষ্ট স্পেসিফিক পয়েন্ট হলে সিন্স এবং ভলিউম বা পিরিয়ড হলে ফর হয় সাধারণত। দেখো আমরা এখানে একটা বাক্য বলে দিচ্ছি, দেখো হি হ্যাজ বিন সেক্ষেত্রে দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ আর হ্যাজ বিন হচ্ছে V3, হি হ্যাজ বিন ইল, সে অসুস্থ হয়েছে সিন্স মার্চ 2020 অর্থাৎ 2020 সালের মার্চ মাসে সে অসুস্থ রয়েছে। দেখো শি হ্যাজ বিন, এখানে বিন হচ্ছে কি বি ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, শি হ্যাজ বিন, এই পর্যন্ত ঠিক আছে। এখন হচ্ছে এখানে সিন্স হচ্ছে একটি প্রেপোজিশন হিসেবে কাজ করেছে, সিন্স মার্চ 2020 অর্থাৎ 2020 সালে মার্চ মাসে অসুস্থ রয়েছে। অথবা এখানে আরেকটি বাক্য যদি আমরা বলে দিই যে they have been absent for দেখো several days অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে দে, হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাভ এবং বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাবসেন্ট, অর্থাৎ এই বিনের পর এখানে একটি অ্যাডজেক্টিভ করতে হবে, ইল এবং অ্যাবসেন্ট একটি অ্যাডজেক্টিভ এবং সিন্স বা ফর, দেখো এটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না, অর্থাৎ ফর সেভারাল ডেইজ, অর্থাৎ যদি স্পেসিফিক টাইম হয় তাহলে সিন্স আর পিরিয়ড হলে ফর এরকম একটি ব্যবহার রয়েছে। এখন হচ্ছে আমি তোমাদের হচ্ছে সিন্সের একটি ব্যবহার দেখাবো। সিন্সের ব্যবহার হচ্ছে সিন্সের দুই রকম ব্যবহার রয়েছে। যদি সিন্সের আগের ক্লজে পাস্ট টেন্স থাকে তাহলে পরের ক্লজে পাস্ট পারফেক্ট হয়, আগের ক্লজে যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পরের ক্লজে পাস্ট ইনডিফিনিট হয়। যেমন হচ্ছে অনেক দিন হয়েছে আমি তাকে দেখিনি, বা অনেক দিন হয়েছে তার জন্ম হয়েছে কিন্তু অনেক দিন হয়েছে কিন্তু আমি তাকে দেখিনি, তাহলে সেক্ষেত্রে সিন্সটি বাক্যের মাঝে বসবে, অর্থাৎ সিন্স যেহেতু কনজাংশন সাবজেক্ট কনজাংশন হবে দুটি বাক্য হবে। দেখো হচ্ছে আমি তার জন্মের পরে আমি তাকে দেখিনি, তাহলে হচ্ছে দেখো বা এরকম হতে পারে, এক নম্বর বাক্যটা এরকম হতে পারে ইট হ্যাজ বিন, দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3, ইট হ্যাজ বিন লং টাইম, অনেক দিন হয়েছে সিন্স দেখো বাক্যের মাঝখানে বসেছে, বাক্যের মাঝখানে, এবং এটি হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি প্রথম ক্লজে V3 হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের ক্লজে V2 হয়, অর্থাৎ এখানে সিম্পল পাস্ট টেন্স করবে যে ইট হ্যাজ বিন লং টাইম সিন্স মনে করো শি ওয়াজ বর্ন, অর্থাৎ তার জন্ম হয়েছে অনেক দিন হয়েছে, ইট হ্যাজ বিন লং টাইম সিন্স শি ওয়াজ বর্ন, অথবা আই ভিজিটেড হার হতে পারে। এখন যদি আমরা এই ক্লোজে আগের ক্লোজে সিম্পল পাস্ট টেন্স থাকে তাহলে পরের ক্লোজে পাস্ট পারফেক্ট হবে। তাহলে আমি এই বাক্যটি বলে দিচ্ছি, দেখো এখানে এরকম হতে পারে যে তার জন্মগ্রহণ হওয়ার পরে আমি তাকে দেখিনি, তাহলে দেখো এরকম হতে পারে it had been long time since, দেখো আচ্ছা এখানে লং টাইম না দিয়ে এখানে দাও ইট ওয়াজ লং টাইম, অর্থাৎ এর সাথে মিল করে দাও, অর্থাৎ ইট হ্যাজ বিন লং টাইম অনেক দিন হয়েছে, আর ইট ওয়াজ লং টাইম যেহেতু এটা কি এখানে ভার্বের V2 সিম্পল পাস্ট টেন্স, তাহলে এখানে V3 করতে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট করতে হবে। দেখো সিন্স আই হ্যাড মেট হার, অর্থাৎ দেখো ইট ওয়াজ লং টাইম, এটি সিম্পল পাস্ট টেন্স হলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট হয়, অর্থাৎ ইট ওয়াজ লং টাইম সিন্স আই হ্যাড মেট হার, অনেক দিন হয়েছে আমি তার সাথে দেখা করেছি, অর্থাৎ সিন্সের আগের ক্লজে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে এখানে হবে পাস্ট সিম্পল পাস্ট টেন্স, আগে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পরের ক্লজে সিম্পল পাস্ট টেন্স, আর আগের ক্লজে যদি সিম্পল পাস্ট থাকে তো পরে পাস্ট পারফেক্ট, অর্থাৎ এখানে V3 হবে। সোজা কথা হচ্ছে সিন্সের আগে প্রেজেন্ট থাকলে পরে পাস্ট, সিন্সের আগে পাস্ট থাকলে পরে পাস্ট পারফেক্ট। Dear my students, I hope you paid the deep and grave attention to these lessons. Practice more and more. If you want to make yourself an excellent and want to get the maximum, stay tuned with us. I will see you next with another most important update. Till then, Allah Hafiz. Bye bye.